تعبدون بعدا وتذرون أحسن الخالقين قال رسول الله صلى الله عليه وسلم لا تطروني كما أطرت النصارى عيسى ابن مريم যাবতীয় প্রশংসা যাবতীয় মহিমা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার প্রশস্তি পায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে আমরা এই জুমাবারে মসজিদে সমবেত হতে পেরেছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন তার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুসলিম মুসলমানদের کرام আমরা গত জুমায় একটি নববী জুমা কেমন হতে পারে সেই বিষয়ে আলোচনা শুনে আসছিলাম এবং আজকের জুমায় আমাদের আলোচ্য বিষয় হতে যাচ্ছে এর আগে আমরা সূরা ফাতিহার যে তাফসীর শুনে আসছিলাম সেখানে রব এবং আল্লাহ শব্দের পার্থক্য যে আমরা আলোচনা করে আসছিলাম অর্থাৎ তাওহীদুল ইবাদা, তাওহীদুর রুবুবিয়্যা এবং তাওহীদুল আসমাই ওয়া সিফাত, সেইখান থেকে আমাদের আজকের কিস্তির আলোচনা হবে সেইখান থেকে তাওহীদ সংক্রান্ত একটা আলোচনা এবং আমরা সেই তাত্ত্বিক আলোচনা থেকে আজকে আমরা প্রায়োগিক একটা আলোচনার দিকে যাব যেখানে আমরা দেখতে পাবো যে আমরা উম্মতে মুহাম্মাদীর পূর্বে পৃথিবীতে যত কওম এসেছে, যত নবী এসেছেন, তারা যেসব কওমের উদ্দেশ্যে এসেছেন সেই সব কওমের ধ্বংসের কারণগুলো কি ছিল এবং তারা কেন ধ্বংস হয়েছিলেন, আমাদের ভিতরে সেই বৈশিষ্ট্যগুলো আছে কিনা। আর আমরা তো ধ্বংস হওয়া জাতি নয়, ধ্বংস হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন আমাদের জন্য। কিন্তু যে বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে যদি সেই বৈশিষ্ট্যগুলো থেকে যায় তাহলে এর ফলে আমরা যে শিরক এবং বিদআতে লিপ্ত হব, যার ফলে আমাদের পরকালটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমরা পদভ্রষ্টদের কাতারে চলে যাব, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এজন্যই পূর্ববর্তী যেসব উম্মত তাদের যে গুনাহগুলো ছিল, তাদের যে শিরক এবং বিদআতগুলো তারা করে গেছেন, তার ফলে তারা ধ্বংস হয়ে গেছেন এবং এই ধ্বংস হওয়ার কারণগুলোর ঘটনাগুলো যদি আমরা গবেষণা করি, একটু ভালো করে পড়াশোনা করার চেষ্টা করি, আমরা দেখতে পাই তারা তাওহীদুল ইবাদা অর্থাৎ আল্লাহ শুধুমাত্র ইবাদতের মালিক এবং তাওহীদুর রুবুবিয়্যা আল্লাহ শুধুমাত্র পালনকর্তা, এই দুইয়ের সামঞ্জস্য বিধান করতে না পারার কারণেই তারা শিরকে লিপ্ত হয়েছেন এবং ধ্বংস হয়ে গেছে। এজন্যই আমাদের তাওহীদুল ইবাদা এবং তাওহীদুর রুবুবিয়্যা যেগুলো আছে এবং তাওহীদুল আসমাই ওয়া সিফাত, যে আল্লাহর অনেকগুলো নাম, প্রত্যেকটা নামের পিছনে একজন করে আল্লাহ নাম, বরং এখন আল্লাহরই সবগুলো নাম। এই বিষয়টাই পূর্ববর্তী উম্মত যারা ছিল তারা এখানেই তারা পদভ্রষ্ট হয়ে গিয়েছিল, তারা আল্লাহর নামের সঙ্গে সুবিচার করতে পারে নাই। যেভাবে মক্কার কাফেররা বলেছিল যে আল্লাহ আর রহমান যদি দুইজন, এখন আল্লাহর ইবাদত করতে হয়, মুহাম্মাদের আল্লাহ আর আমার রহমানের ইবাদত করতে হবে, যেমন মক্কার কাফেররা বলেছিল। ঠিক এই কথাগুলো পূর্ববর্তী উম্মতগুলো বলেছিল, তারা বলার চেষ্টা করেছিল। আমরা সেদিকে যাবো ইনশাআল্লাহ তাআলা। এখন সালাফরা আমাদের বলার চেষ্টা করেন, তারা বলেন এভাবে যে পৃথিবীতে যত জায়গায় সীমা লঙ্ঘন হয়েছে, যখন এই সীমা লঙ্ঘন হয়েছে ঠিক দুইটা কারণে সীমা লঙ্ঘন হয়েছে। কয়টা কারণ? দুইটা কারণ। একটা হচ্ছে জ্ঞানের সীমা লঙ্ঘন, জ্ঞানের সীমা লঙ্ঘন অর্থ আকীদায় সীমা লঙ্ঘন, আর একটা হচ্ছে অর্থের সীমা লঙ্ঘন। অর্থের সীমা লঙ্ঘন অর্থ হচ্ছে সম্পদের সীমা লঙ্ঘন, অর্থাৎ এই সম্পদ এবং আকীদায় সীমা লঙ্ঘনের ক্ষেত্রেই সমস্ত জাতিগুলো ধ্বংস হয়ে গেছে এবং এইখান থেকেই মূলত সীমা লঙ্ঘনটা শুরু হয়। মানুষের লেখাপড়া না থাকলে মানুষ আকীদাগতভাবে সীমা লঙ্ঘন করে, সে কুফরিতে লিপ্ত হয়, মুশরিকে লিপ্ত হয়, শিরকি কাজ করে। আর একজন মানুষের সম্পদ বেশি হয়ে গেলে, সম্পদের সঠিক ব্যবস্থাপনা করতে না পারলে সেই মানুষটা আর্থিক যে সীমা লঙ্ঘন সেখানে লিপ্ত হয় এবং ধীরে ধীরে অহংকারী, সেই অহংকারী থেকে মানুষ কুফরিতে লিপ্ত হয়। অর্থাৎ আমরা দুইটা সীমা লঙ্ঘন পাইলাম। সালাফরা সেটাই বলছে যে মানুষ আর্থিক সীমা লঙ্ঘন এবং আকীদার সীমা লঙ্ঘনের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা শুরু করে এবং পরবর্তীতে ধ্বংস হয়েছে। তাহলে আমরা তাওহীদের মৌলিক ধারণাগুলো আলোচনা করেছিলাম এবং তাওহীদের মৌলিক তিনটি ভাগ, তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুর রুবুবিয়্যা এবং তাওহীদ আসমাই ওয়া সিফাত, এটা সূরা ফাতিহার প্রথম এবং দ্বিতীয় আয়াতেই চলে আসে এই আলোচনা। আমরা সবাই জানি তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। তাওহীদের বিপরীত কি? শিরক। যার তাওহীদের জ্ঞান পুক্ত তার ঈমান তত শক্তিশালী। তাওহীদ দুর্বল হলে মানুষ সংশয়বাদী হয়ে যায়, আর তাওহীদে যার বিশ্বাস নাই সে মুশরিক হয়ে যায়।
যার তাওহীদের গোড়া মজবুত নয়, সে কখনো বিদআতি, কখনো কুফরি করবে এবং কখনো মুশরিকে পরিণত হবে। যে জ্ঞান মানুষকে পশুত্ব থেকে আলাদা করে সেটাই হচ্ছে তাওহীদ। যে জ্ঞান মানুষকে বিদআত থেকে দূরে রাখে সেটাই হচ্ছে তাওহীদ। যে জ্ঞান মানুষকে কুফরি থেকে দূরে রাখে এবং শিরকি থেকে দূরে রাখে সেটাই হচ্ছে তাওহীদ। অর্থাৎ তাওহীদ এমন একটা জ্ঞান যে জ্ঞান আমাদেরকে পশুত্ব, শিরকি, বিদআত এগুলো থেকে দূরে রাখে। তাওহীদের জ্ঞানটা শক্তিশালী, তার এই সব বিষয় শক্তিশালী, সে সংশয়বাদী হবে না এবং কুফরিতেও লিপ্ত হবে না, সে বিদআতও করবে না। যেমন খাওয়া এবং টয়লেটে যাওয়া, এই জ্ঞান কার নেই? প্রত্যেকটা পশুর আছে এবং মানুষেরও আছে। তো মানুষ যদি তাওহীদের জ্ঞান মানুষের যদি পোক্ত না হয়, সে যদি একজন আল্লাহর ইবাদত না করে, একজন আল্লাহকেই তার ইবাদতের তার সমস্ত ইবাদতের একজন উপাস্য না বানায়, শুধু খায় আর টয়লেটে যায়, তাহলে তার মাঝে এবং পশুর মাঝে কোনো পার্থক্য নাই। তাহলে তাওহীদের জ্ঞান যার শক্তিশালী, সেই মূলত একজন মুসলিম এবং মুমিন। এই জন্য আমাদের তাওহীদের জ্ঞান শক্তিশালী হইতে হবে। তো তাওহীদের লঙ্ঘন যেখানে হয়েছে, যেসব কারণে তাওহীদের লঙ্ঘন হয়েছে, সেই কারণগুলোকে ফকিহগণ তিন ভাগে ভাগ করছে। কয় ভাগে? তিন ভাগে ভাগ করছে। এক ভাগ হচ্ছে নেককারদের সম্মানে অতিরঞ্জন, নেককার মানুষদের সম্মানে অতিরঞ্জন করা। এটা তাওহীদ। এখানে তাওহীদ সর্বপ্রথম লঙ্ঘন হয়েছে নূহ আলাইহিস সালামের সময় বা তারও আগে। নেককারদের সম্মান এটা কি জিনিস? যেমন মনি, ঋষি, যোগী, পীর, মুরিদি যে সম্পর্কগুলো আছে, এখানে তারা মনে করেন পীর শরীয়তের উপরে উঠে গেছে, তার কাছে হালাল হারাম বিবেচ্য নয়, তিনি যেটা বলবেন সেটাই হারাম, যেটা নিষেধ হালাল, যেটা নিষেধ করবেন সেটাই হারাম। এইটা হচ্ছে নেককার ব্যক্তিদের ক্ষেত্রে অতিরঞ্জন। এরপর মৃত্যুবরণ করার পর তার শক্তি নাকি বৃদ্ধি পায়, তখন মাজার তৈরি হয়ে যায়, সেখানে গিয়ে মানুষ তার আল্লাহ যে বিষয়গুলোর ভাগিদার, সন্তান দেওয়া, আল্লাহ যে বিধানগুলো একমাত্র দিতে পারেন, যেটা মাত্র আল্লাহরই হক, সেই হকটা তারা আল্লাহর ক্ষেত্রে অন্যকে ভাগিদার করে। এটা হচ্ছে নেককার ব্যক্তিদের ক্ষেত্রে অতিরঞ্জন। আরেক প্রকার তাওহীদ লঙ্ঘন হচ্ছে কোথায়? প্রকৃতির শক্তির কাছে যখন মানুষ মাথা নত করতেছে, অর্থাৎ আল্লাহ যে বিষয়গুলো সৃষ্টি করছেন, যে সৃষ্টির বিষয়গুলোকেই আল্লাহর স্থান দিয়ে দেওয়া। যেমন সাপ, হিন্দু ধর্মের দেবতার সাপ আছে কিনা? আল্লাহ গ্রহ নক্ষত্র তৈরি করছেন, আল্লাহ শনিদেব তৈরি করে দিচ্ছেন, রবি সূর্যদেব তৈরি করে দিচ্ছে। এদিকে আল্লাহ, সূর্যকে আল্লাহ সৃষ্টি না? চন্দ্র আল্লাহ সৃষ্টি কিনা? সাপ বিচ্ছু আল্লাহ সৃষ্টি। এই সৃষ্টির বস্তুগুলোকেই তারা আল্লাহর স্থান দিয়ে দিচ্ছে এইভাবে। এরপর হচ্ছে ইবাদতের মাধ্যম গ্রহণের ক্ষেত্রে শিরক। ইবাদতের মাধ্যম গ্রহণের ক্ষেত্রে শিরক। কারো কোন কিছু একটা লাগবে, সে আল্লাহর নামে শুরু করে না, কারো নামে শুরু করে, আল্লাহর নামে জবেহ করে না, অন্য কারো নামে জবেহ করে। এই বিষয়ের মাধ্যমেও ইবাদতের মাধ্যম গ্রহণের ক্ষেত্রেও শিরক হয়ে থাকে। যেমন জীবিত ব্যক্তির, সৎ ব্যক্তির ওসিলা করে দোয়া করা, আব্দুল্লাহ ইবনে আব্বাস এনাদের ক্ষেত্রে যেটা হয়েছে। ওই সময় মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরও ছিল, অথচ তার কবরকে উদ্দেশ্য করে দোয়া করা হয়নি, কারণ তিনি মৃত্যুবরণ করছেন। এই বিষয়গুলো, এই ফিকহি দৃষ্টিভঙ্গি না থাকার কারণে ইবাদতের মাধ্যম গ্রহণের ক্ষেত্রে শিরক হয়ে থাকে। তো আমরা এখন সেই প্রাচীন আলোচনার দিকে যাব, যেখানে নেককারদের সম্মানে অতিরঞ্জনের ক্ষেত্রে শিরক হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠালেন, তিনি আদম আলাইহিস সালামের অধস্তন পুরুষ। আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করার পর তার কওমের ভিতরে কিছু সংখ্যক লোক ছিল, সেই লোকদের নাম হচ্ছে ওয়াদ, সুয়া, ইয়াবুস, ইয়াউক এবং নাসর। 5 জন আল্লাহর ওলি। এই 5 জন আল্লাহর ওলি যখন মৃত্যুবরণ করলো, 1000 বছর পার হয়ে গেছে, তখন মানুষের ভিতরে তাওহীদের জ্ঞান বিলুপ্ত হয়ে গেছে। শয়তান তাদের কাছে আসলো, সশরীরে সাক্ষাৎ করতে আসলো, বলল যে এই যে তোমরা যে এই ওয়াদ, সুয়া, ইয়াবুস, ইয়াউক এবং নাসর 3 জন আল্লাহর ওলির নাম শুনে থাকো, এরা বিশাল আল্লাহর ওলি ছিল। তো তোমরা যদি তাদের ওসিলায় আল্লাহর কাছে কোনো কিছু চাও, তাহলে আল্লাহ তোমাদের দিবেন। তাদেরকে এই বুদ্ধি দিয়ে গেল। এরপরে এই প্রজন্ম গত হয়ে গেল, পরের প্রজন্মের কাছে ইবলিস আবার আসছে, এসে বলছে যে তাদের তোমরা মূর্তি তৈরি করো, যদি মূর্তি তাদের সামনে থাকে তাহলে তাদের দেখে তোমাদের ইবাদতে আরো বেশি মনোযোগ করবে। তারপর তাদের মূর্তি তৈরি করে দিয়ে মাজার কেন্দ্রিক যে পূজা, মূর্তি পূজা, এই বিশ্বাসটা ঠিক তখন থেকে শুরু। এরপর এই জাতির উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠালেন। নূহ আলাইহিস সালাম এসে দাওয়াত দিলেন তাদেরকে। তারা বলা শুরু করলো
লা তাযারুন্না ওয়াদাম ওয়ালা সুআ, তোমরা ওয়াদ এবং সুআকে ছেড়ে দিও না, তাদের নেতারা বলা শুরু করে। ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, ইয়াগুস ইয়াউক এবং নাসরকে তোমরা ছেড়ে দিও না, তোমরা এদেরই ইবাদত করতে থাকো। আর নূহ তো পাগল মানুষ, সে এক আল্লাহর ইবাদত দিকে আমাদেরকে ডাকে, বরং তোমরা তোমাদের পিতৃপুরুষদের যে ইবাদতের প্রতি পেয়েছো সেটারই ইবাদত করতে থাকো। এগুলো হচ্ছে নেতা যারা সমাজে থাকে, সেই নেতাদের কথা এগুলো, তাদেরকে মালা বলা হয়, মালা শ্রেণী। এরা প্রতি যুগে যুগে প্রত্যেক নবীর বিরোধিতা করছে, নেতা অবস্থার লোকেরা, এবং সাধারণ মানুষরা তাদের অনুসরণ করছে। এরপর এই যে দেখেন ওয়াদ, সুআ, ইয়াগুস, ইয়াউক এবং নাসর, এই যে 5টা মূর্তি সেই সময় শুরু হয়েছে, নূহ আলাইহিস সালামের আগে, আদম আলাইহিস সালামের পরে। চিন্তা করে দেখেন, তাহলে এই পর্যায়ে এসে বর্তমান সময়ে এসেও এই জাহিলি যুগেও এই মূর্তিগুলোর পূজা করা হইতো এবং কাবা ঘরেই পূজা করা হইতো। তাছাড়া ইয়েমেনে, বসরায়, কুফায় এই মূর্তিগুলো পূজা করা হইতো। যেমন এই যে ওয়াদ যে মূর্তিটা, প্রথম মূর্তির নাম ওয়াদ, এই মূর্তির পূজা করতো কালাব গোত্র। কাল নামে একটা গোত্র ছিল, পৌত্তলিক যুগে সেই গোত্রে পূজা করত। এরপর সুয়া যে মূর্তিটা ছিল, সেই মূর্তিটা আরবের হুজাইল নামে একটা গোত্র, সেই গোত্র এই মূর্তির পূজা করত, সুয়া নামে মূর্তি। যেমন বিভিন্ন বংশ ছিল না, যেমন কুরাইশ বংশ, হাশেমি বংশ, এরকম বংশ ছিল কিনা, উমাইয়া বংশ, সেই রকম এই আরবের এই গোত্রগুলো এই মূর্তিগুলো পূজা করত। তারপর ইয়েমেনের মুরাদ গোত্র, মুরাদ নামে একটা গোত্র ছিল ইয়েমেনে, তারা ইয়াগুস নামক মূর্তির উপাসনা করত। এরপর হামদান নামে একটা গোত্র, তারা নাসরের উপাসনা করত। এভাবে এই আরবের গোত্রগুলো, ইয়েমেন কিংবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো, বিখ্যাত গোত্রগুলো, তারা এই মূর্তিগুলোর উপাসনা করত বর্তমান সময় পর্যন্ত। তাহলে এই হচ্ছে মানে সেই যে নূহ আলাইহিস সালামের সময় যে মূর্তিগুলো পূজা করা হইতো, যে মূর্তিগুলো, সেই মূর্তিগুলোর পূজা দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পূজা করা হচ্ছে। এর মানে কি বোঝা গেল? এর মানে বোঝা যাচ্ছে পৃথিবীর ইতিহাসে যখনই মানুষ কোনো মূর্তির উদ্ভাবন করছে, সেই মূর্তিগুলো বর্তমান সময় পর্যন্ত পূজিত হয়ে আসতেছে, বর্তমান সময় পর্যন্ত সেই মূর্তিগুলো পূজা করা হচ্ছে। এর মাধ্যমে এটা বোঝা গেল। তাহলে আমরা পাইলাম যে নেক ব্যক্তিদের সম্মানের ক্ষেত্রে যে অতিরঞ্জন, সেখানে এই নূহ আলাইহিস সালামের মূর্তি পূজা শুরু হয়েছে। নূহ আলাইহিস সালামের পূর্ববর্তী যে জাতি ছিল তাদের প্রতি তিনি আসছিলেন। এরপর হচ্ছে আমরা এখন দ্বিতীয় আলোচনায় যাব, শিরকের ক্ষেত্রে দ্বিতীয় আলোচনা। সেটা হচ্ছে কি, আল্লাহর সৃষ্টি যে বস্তুগুলো আছে, সেই বস্তুগুলোকে শক্তিশালী মনে করে, সেই বস্তুগুলোকে আল্লাহর অংশে, আল্লাহর যে অধিকার আছে, আল্লাহর যে হক আছে, সেই অংশে স্থাপন করা, ভাগীদার করা। যেমন আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহ, নক্ষত্র, উপগ্রহ এগুলো তৈরি করছেন। তো তিনি শনি গ্রহ তৈরি করছেন। খ্রিস্টানরা তার নাম হচ্ছে স্যাটার্ন, তাদের শনিদেবের নামে। হিন্দুরাও তাকে শনিদেব বলে উপাসনা করে। সূর্যদেব মানে সূর্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য তৈরি করছেন, তারা সূর্যের উপাসনা করতেছে। কেন? শক্তিশালী মনে করতেছে। এবং বর্তমান যে আধুনিক সভ্যতা, এই আধুনিক সভ্যতাও বলে যে সূর্য হচ্ছে সকল শক্তির আধার। সূর্যের যে আলো রশ্মি, এটা ছাড়া আর উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারবে না। এই উদ্ভিদ খাদ্য তৈরি করতে না পারলে ফুল ফল কিছু হবে না, মানুষও ধ্বংস হয়ে যাবে। তারা তো ঈশ্বরে বিশ্বাস করে না। এই বস্তুবাদী বিশ্ব সূর্যকে সর্বোচ্চ গড মনে করে। সূর্যকে সানডে আমরা যেটাকে বলি। তাহলে এই হচ্ছে আল্লাহর যে সৃষ্ট বস্তু, সেটাকে উপাসনা করা। এবং এই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম আমাদের মিল্লাতের পিতা, নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাসের দিকে যাব। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে রাতে যখন তারকাগুলো দেখলেন, তখন কি বলেছিলেন? এই যে আকাশে দরদর করতেছে, এগুলোই বুঝি প্রতিপালক। এই ঘটনা আমরা কোরআনে পড়ছি কিনা? আচ্ছা, এরপর তিনি আবার চাঁদ উঠতে দেখলেন, তখন তিনি কি বললেন? এই তারকাগুলো তো নিভে গেছে, চাঁদ উঠে গেছে, তার মানে এই চাঁদ শক্তিশালী তারকাগুলো উঠছে, হয়তো এই চাঁদটা আমাদের প্রতিপালক, আমার প্রতিপালক। এরপর সূর্য উঠলো, সূর্য ডুবে গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি ঘোষণা দিলেন? তিনি বললেন যে এই যেগুলোর শুরু আছে এবং লয় আছে, শুরু আছে এবং শেষ আছে, এগুলো কোনোভাবেই আমার প্রতিপালক হইতে পারে না। বরং এগুলোকেই যিনি প্রতিপালন করেন, এগুলোকে যিনি তৈরি করছেন, এগুলোর সময় যিনি নির্ধারণ করে দিয়েছেন, তিনি হচ্ছেন আমার প্রতিপালক। তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আমার প্রতিপালক। তখন তিনি আল্লাহর প্রতি ঈমান নিয়েছেন। অর্থাৎ নবীদের বাল্যকাল থেকে এই ধ্যান ধারণাগুলো থাকতো। হ্যাঁ, এই ধারণাগুলো থাকতো, তারা সেইভাবেই বেড়ে উঠতেন। এরপর তাকে কোনো একটা মেলাকে কেন্দ্র করে তাকে দাওয়াত দেওয়া হলো মূর্তি পূজার ক্ষেত্রে, যে চলো আমরা সবাই পূজায় যাই।
তখন তিনি কি বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, অর্থাৎ মানসিক ভাবে অসুস্থ। এই যে তিনি অসুস্থ হয়ে গেলেন, মানসিক ভাবে তিনি বললেন এই কথাটা, সবাই চলে গেল, তিনি সকল মূর্তি ভেঙে ফেলেন। ভেঙে ফেলে বড় যে মূর্তিটা ছিল সেই মূর্তির ধারে শাবলটা দিয়ে দিলেন। মানুষেরা এসে দেখলো সকল মূর্তি ভেঙে গেছে। তখন সবাই ধারণা করলো যে ইব্রাহিম তো এই মূর্তিগুলোর উপাসনা করে না, ইব্রাহিম হয়তো মূর্তিগুলো ভেঙে ফেলছে। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন, বাল ফাআলুহু কাবীরুহুম হাযা, বরং এই বড় মূর্তিটা এই কাজগুলো করছে, কেননা তার ঘাড়েই তো শাবলটা। তখন বলা হলো, সে কি এই কাজ করতে পারে? সে তো কথা বলতে পারে না। তখন বললো, যে কথা বলতে পারে না, যে নড়াচড়া করতে পারে না, তাদের উপাসনা তোমরা কেন করতেছো? তিনি তাদেরকে প্রশ্ন করলেন, মা হাযিহি তামাসিল, এই মূর্তিগুলো তোমরা কি করো? এরা কথা বলতে পারে না, নড়তে পারে না, তোমরা বলতেছো এই বড় মূর্তি ভাঙে নাই, অন্য মূর্তিগুলোকে তাহলে তার উপাসনা করার জন্য। এবং তারা বলল, ক্বালু হাররিকুহু ওয়া আনসুরু আলিহাতাকুম, তারা তখন সবাই বলল যে এই ইব্রাহিমের মূর্তি ভাঙছে, তাকে আগুনে ফেলে দাও, এবং কি করো, ওয়া আনসুরু আলিহাতাকুম, এবং তোমাদের যে ইলাহগুলো আছে তাদেরকে সাহায্য করো। আচ্ছা, ইলাহ দরকার কেন? আমরা ইলাহ শব্দটা ব্যাখ্যা শুনে আসছি। ইলাহ শব্দ আসছে মালু থেকে। মালু কি জিনিস? একজন ছোট বাচ্চা, দুধের বাচ্চা মায়ের উপর কিভাবে নির্ভরশীল, তার চেয়েও একজন বান্দা আল্লাহর প্রতি যতটা নির্ভরশীল, সেটাকে মালু বলা হচ্ছে। তাহলে যে মূর্তিগুলো কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, বরং সেই জাতি বলতেছে তোমরা তোমাদের ইলাহদের সাহায্য করো, তাহলে তার ইলাহ হইতে পারে? ইলাহ কোনো বৈশিষ্ট্য থাকলো? আমি বিলাল ফিলিপস রাহিমাহুল্লাহর একটা বই পড়ছিলাম অনেক আগে। তিনি ত্রিনিদাদ টোবাগো অঞ্চলের লোক। তিনি তার বইয়ে একটা বই লিখছেন, কি জানি বইয়ের নাম মনে নেই আমার। সেই বই উনি লিখছেন যে ওনার অঞ্চলে এই ঘটনাটা ঘটছে। খ্রিস্টানরা কাঠের পুরুষ তৈরি করছে, তৈরি করে দাঁড় করে রাখছে। হ্যাঁ, ঝড়ে পুরুষটা পড়ে গেছে। যখন পড়ে গেছে তখন কি হয়েছে, সব পরের দিন সকালে পুরুষের তুলতে এসে দেখে কুকুর পুরুষের উপর প্রস্তাব করে দিতেছে। তখন এই লোকটা মোহ ভঙ্গ হয়ে গেছে, আর এটা কিভাবে সম্ভব? আমরা যে পুরুষের ইবাদত করতেছি সেই পুরুষের উপর কুকুর প্রস্তাব করে দিতেছে। তাহলে এগুলো খুব সাধারণ ঘটনা, যার মাধ্যমে মানুষের আসলে ধ্যান জ্ঞান ফিরে আসে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে। এবং তারা কিভাবে ধ্বংস হয়ে গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের কওমকে ধ্বংস করা হয়নি, পরবর্তীতে এই জাতটা অন্য অন্য যে বংশগুলো ছিল সেই বংশে রূপান্তর হয়েছে। তবে তারা যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলছেন যে ফাজআলনাহু মিনাল আখসারিন, তাদেরকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে এটা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমাদেরকে দেখাচ্ছে যে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সৃষ্টি, যে প্রাণীগুলো আছে, বস্তুগুলো আছে, এগুলোরও মানুষ পূজা করতে পারে। এবং এটা যে আসলে ঠিক না, এর মাধ্যমে যে শিরিক হয়, এটা হচ্ছে শিরিক যে তিন ভাবে হচ্ছে, তার মধ্যে একটা কারণ। এরপর আমরা মুসা আলাইহিস সালামের কওমের যে ঘটনা, বানি ইসরাইলের কওমের যে ঘটনা, সেই ঘটনার দিকে যাব। আমরা আলোচনা করতেছিলাম তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল রুবুবিয়্যা, তাওহীদুল আসমা ওয়া সিফাত, এবং বলে আসছিলাম যে তিন প্রকারের যে শিরকটা হচ্ছে, একটা হচ্ছে নেককারদের সম্মানে অতিরঞ্জন, দুই নম্বর হচ্ছে সৃষ্টি বস্তুকে অংশে সাব্যস্ত করা, এবং ইবাদতের মাধ্যম গ্রহণে শিরক করা। তার মধ্যে আমরা দ্বিতীয় আলোচনায় আসছি। এবার আমরা বনী ইসরাইলের আলোচনায় যাব। বনী ইসরাইল একটা বিখ্যাত জাতি। কোরআন গবেষণা করলে, ঘটনাগুলো পড়লে দেখা যায় যে কোরআনের অধিকাংশ ঘটনাই বনী ইসরাইল সম্পর্কে। এবং তার মধ্যে তাদের পূজার একটা বিখ্যাত ঘটনা আছে। তারা বাছুরের উপাসনা করত। কিসের উপাসনা? এখন তো গরুর উপাসনা করে মানুষেরা, তো বনী ইসরাইল আবার বাছুরের উপাসনা করছে। হয়তো সেই বাছুরটা বড় হয়ে গেছে, তবে সেটা স্বর্ণের বাছুর ছিল, এখন মানুষ গরুর উপাসনা করতেছে। তা মুসা আলাইহিস সালাম পর্বতে গেলেন, তুর পর্বতে। বনী ইসরাইল নাকি আল্লাহকে দেখবে, মানে আল্লাহর দিকে সাক্ষী হইবে 40 জন, তাদেরকে নিয়ে আসবে ওরা দাওয়াতি কাজ করবে যে আমরা আল্লাহ দেখে এসেছি। মুসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে তার স্থলাভিষিক্ত করে তুর পর্বতে গেলেন। তো হারুন আলাইহিস সালাম তাদেরকে কন্ট্রোল করতে পারতেছে না, তারা সমুদ্র পার হয়ে গেছে, মানে বিপদ পার হয়ে গেছে। তখন তারপর তারা বাছুরের উপাসনা করা শুরু করলো। মুসা আলাইহিস সালাম এসে দেখলেন জটিল অবস্থা। তখন তিনি হারুন আলাইহিস সালামের দাড়ি ধরে ফেললেন। দাড়ি ধরে টানলেন, হ্যাঁ তোমার দায়িত্ব তুমি পালন করতে পারো না। এই দাড়ি সম্পর্কে কোরআনে একটা আয়াত আছে। তখন হারুন আলাইহিস সালাম বললেন, ক্বালা ইবনা উম্মা লা তাখুদ বিলিয়াতি ওয়ালা বিরাসি, হে আমার মায়ের ছেলে, মানে আমার ভাই, হে আমার মায়ের ছেলে, লা তাখুদ বিলিয়াতি, তুমি আমার দাড়ি ধরে টেনো না, ওয়ালা তাখুদ বিরাসি, এবং আমার মাথার চুল ধরে উঠে না। মানে মুসা আলাইহিস সালাম এটা করছিলেন, বোঝা গেল রাগের বশবর্তী হয়। তাহলে তারা এই বাছুরের উপাসনা করছে। তারা কি বলছিল, আজআল লানা
ইলাহান কামা লাহুম আলিহা, তাদের যেরকম ইলাহ আছে মূর্তির মতো আমাদেরকে সেরকম মূর্তি তৈরি করে দেয়। এই হচ্ছে বানি ইসরাইল জাতি, তারা বাছুরের উপাসনা করত, মানে আল্লাহর সৃষ্টি যে জীবগুলো ছিল সেগুলোর উপাসনা করত। এরপর আদ জাতির কথা, আদ জাতির দিকে যাই। আদ জাতি, তাহলে আদ জাতির উদ্দেশ্যে তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ক্বালাল মালাউল লাযিনা কাফারু মিন কওমিহি, সেই আদ জাতির কওমের যারা নেতা গোছর লোক ছিল তারা তাদের কওমকে বলল ইন্না লানারাকা সাফাহাতাও ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, যে তুমি যে কথাগুলো বলতেছো সেই কথাগুলো তাদের নবীকে তারা বলতেছে, তুমি যে কথাগুলো বলতেছো আমার মনে হচ্ছে তুমি মানে সাফাহাতা, তুমি তোমার ইচ্ছা করে তোমার ইচ্ছার বশবর্তী হয়ে এই কথাগুলো বলতেছো এবং তোমার কথা মতো আমরা মিথ্যাবাদী। এই কথা বলার পর তারা বলল যে আসলে তুমিই তো মিথ্যাবাদী, কারণ আমরা ইতিপূর্বে কখনো কাউকে শুনি নাই কেউ এক আল্লাহর উপাসনার দিকে ডাকছে। তার মানে তারা রাসূলকে মিথ্যাবাদী বলল এবং রাসূলকে কি বলল যে তুমি হচ্ছে আমাদের মধ্য থেকে সবচেয়ে নির্বোধ। আদ জাতি তাদের রাসূলকে বলল তুমি আমাদের মধ্য থেকে সবচেয়ে নির্বোধ, তা না হলে কেমনে বললো যে উদ্দেশ্য আল্লাহর উপাসনা করতে হবে? আমরা তো ইতিপূর্বে কাউকে এরকম কিছু শুনি নেই, কেউ বলে না এরকম কিছু। তারা রাসূলের অবাধ্যতা করত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদ্দেশ্যে যে আয়াতটা দিয়েছিলেন, নিদর্শনটা দিয়েছিলেন, সেই নিদর্শনটাকেও তারা কি করলো? অস্বীকার করার যখন করলো তখন তাদের নবী তাদেরকে বললেন যে তোমরা আল্লাহর আযাবের অপেক্ষা করো এবং আমিও তোমাদের সঙ্গে আল্লাহর আযাবের অপেক্ষা করতেছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদ্দেশ্যে প্লাবন পাঠালেন, প্লাবন না বাতাসের সঙ্গে প্লাবন পাঠালেন, যেটা টানা 7 দিন এবং 8 রাত পর্যন্ত বইতেই থাকলো। মধ্যপ্রাচ্যে বালি দেখেন না, এই বাতাসে এবং পানিতে বালি চলে আসছে 7 দিন 8 রাত। এরপর ওই কমটা একদম বালির নিচে ডুবে গেছে। এখন সেই কমের যে জায়গাগুলো সেখানে আবিষ্কার করা হচ্ছে, বালি ঘুরে দেখা যাচ্ছে এই অঞ্চলে এখন মানুষ ছিল। এরপর সামুদ জাতি, সালেহ আলাইহিস সালামের কওম, তিনি সামুদ জাতিকে গিয়ে বললেন ইয়া কওমি আবুদুল্লাহ, হে আমার কওম তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু। এই যে আমি আয়াতটা বললাম ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই যে আয়াতটা, এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা কওমের উদ্দেশ্যে বর্ণনা করছেন, অর্থাৎ প্রত্যেক নবী তার জাতিকে বলছে যে কওমি আবুদুল্লাহ, হে আমার কওম তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। প্রত্যেকটা জাতির তার কওমের উদ্দেশ্যে দাওয়াত এটাই ছিল। তারা কি বলল? ক্বালাল লাযীনা ইসতাকবারু ওয়া ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন, তারা নবীর উদ্দেশ্যে কি করলো? অহংকার করলো। ইসতাকবারু, তারা অহংকার করলো, অবাধ্যতা করলো। এরপর তারা নবীকে একটা শর্ত দিল, শর্ত দিয়ে বলল যে তুমি যদি সত্যই আল্লাহর নবী হয়ে থাকো, তাহলে একটা নিদর্শন নিয়ে আসো। তুমি যদি আল্লাহর নবী হয়ে থাকো তাহলে আল্লাহ কি করবে? তোমার কথা তো শুনবে। তুমি আল্লাহর কাছ থেকে একটা নিদর্শন নিয়ে আসো যাতে আমরা বিশ্বাস করতে পারি যে তুমি আল্লাহর রাসূল। তখন সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ আমাকে এমন একটা নিদর্শন দিন যেন তারা বিশ্বাস করে। তারা কি চায়? তারা বলল এই যে প্রস্তর খণ্ড আছে যার ভিতরে কোনো জীবন নাই, সেইখান থেকে একটা উটনি বের করে নিয়ে আসো, দেখি কেমন পারো। তারা বলল ফাআফারুন নাকাতা ওয়া আতাউ আন আমরি রাব্বিহিম, নাকাতা উটনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বের করে দিলেন। এরপর লম্বা ঘটনা, এরপর তারা তাদের নেতারা সহ কয়েকজন মানুষ মিলে একত্র হওয়ার পর তারা উটনিটাকে হত্যা করে ফেলল, যেটা আল্লাহর নিদর্শন ছিল। হত্যা করে ফেললো, তখন তাদের উদ্দেশ্যে আযাব চলে আসলো, আল্লাহর আযাব। তারা পাহাড়ি উপত্যকায় বসবাস করতো, ওই যে পাহাড়ের পাশে পাথর, সেখান থেকে ফেরেশতারা আসলো, প্রচন্ড শব্দ করলো, সাফা কিয়ামতের মতো শব্দ করলো, তারা উল্টে পড়ে থাকলো। তাহলে এরা এই কওমটা মূর্তি পূজা করতো না, কিন্তু তারা তাদের যে রাসূল সালেহ আলাইহিস সালাম তার বিরোধিতা করেছিল এবং আল্লাহ যে প্রেরিত নিদর্শন ছিল সেই নিদর্শনটাকে সরাসরি হত্যা করেছিল।
এই জন্যই তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। এবার আমরা আরেকটা অন্যতম জাতি, সেই জাতির আলোচনার দিকে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম চাচা ভাতিজা। যখন তারা হিজরত করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রী, লূত আলাইহিস সালাম এবং তার স্ত্রী, চলতে চলতে ইব্রাহিম আলাইহিস সালাম যাবেন সিরিয়ায়। চলতে চলতে কোন এক জায়গায় লূত আলাইহিস সালাম তার কাফেলা স্থগিত করলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতির দায়িত্ব তাদেরকে দিয়ে দিলেন। মানে নূহ আলাইহিস সালামকে লূত আলাইহিস সালামকে দিয়ে দিলেন। চাচা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম আর ভাতিজা হচ্ছে লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালামকে দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পরে তিনি সেইখানে দায়িত্ব পালন করতেছেন। এই জাতির কয়েকটা খুবই বিশেষ উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল, মানে খুব খারাপ উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তারা কি করত? তারা তো প্রথমেই লূত আলাইহিস সালামকে অস্বীকার করছে। তারা বলছে ওমা কুননা জাওয়াবা কওমিহি। লূত আলাইহিস সালাম যখন তাদেরকে দাওয়াত দিলেন, এক আল্লাহর উপাসনার দিকে ডাকলেন এবং তাদের যে বদ অভ্যাসগুলো ছিল সেগুলো ত্যাগ করতে বললেন। তাদের বদ অভ্যাসগুলো কি ছিল? তারা কি করতো? ওয়াতাতুনা ফি নারিকুমুল মুনকার, ফি নারিকুমুল মুনকার। তারা কি করতো? তারা প্রকাশ্যে অশ্লীলতা করতো, প্রকাশ্যে অশ্লীলতা করতো। এরপর কি করতো? ইন্নাকুম লাতাতুনাল ফাহিশা, এবং তিনি বললেন আমি তোমাদেরকে ফাহিশা কাজকর্ম থেকে বিরত রাখার আহ্বান করতেছি। এই ফাহিশা কাজকর্ম কি? মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতান মিন দুন নিসা। যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মনোবাসনা, তোমার ইচ্ছা, তোমার কাম চরিতার্থ করার জন্য, তোমাদের উপভোগের জন্য মহিলা তৈরি করে দিয়েছেন, কিন্তু তোমরা পুরুষদের কাছে যাও। মানে তারা সমকামী ছিল। তাহলে তারা প্রথমত প্রকাশ্যে অশ্লীলতা করত। দ্বিতীয় বৈশিষ্ট্য, তারা সমকামী ছিল। 3 নম্বর বৈশিষ্ট্য, তারা কি ছিল? তারা তাদের মহিলাদের, আমরা আধুনিক যুগের সেই কাপড়টা দেখি, পায়জামা আছে না, পায়জামার এই অংশটা ফাড়া থাকে এই পর্যন্ত। আধুনিক যুগের মহিলারা পশ্চিমা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এই পোশাক এখনো পরে, সেই পদ্ধতিতে তারা পোশাক পরত। এবং আরেকটা বৈশিষ্ট্য ছিল, যখন কেউ বায়ুত্যাগ করত, ওটাকে কল্পনা আর আকৃতির রূপ দিয়ে বিভিন্নভাবে হাসি ঠাট্টা তামাশা করত। এই জঘন্য জঘন্য কিছু বৈশিষ্ট্য এই কওমে লূতের ছিল, লূত আলাইহিস সালামের কওমে ছিল। লূত আলাইহিস সালাম তাদেরকে এই থেকে নিষেধ করেন। আচ্ছা, এই বৈশিষ্ট্যগুলো ইতিপূর্বে যে জাতিগুলো ধ্বংস হয়ে গেছে শিরকের কারণে, রাসূলের অবাধ্যতা করার কারণে, আল্লাহর আয়াত ধ্বংস করার কারণে, কিন্তু এই কওমটা তাদের যে এই যে পাশবিক পশুর মতো যে কৃষ্টি কালচার গুলো, এগুলোর কারণে তাদেরকে ইতিপূর্বে যে জাতিগুলো ধ্বংস হয়ে গেছে তার চেয়ে সবচেয়ে কঠিন শাস্তি দিয়ে দণ্ড করা হয়েছে। আপনারা সূরা জারিয়াতের যদি তাফসীরটা পড়ে দেখেন, এখানে সুন্দর করে বর্ণনা দেওয়া আছে। তো ওইখানে বলা আছে যে তাদের প্রত্যেকজন যে লোক ছিল যারা এই কাজগুলো করত, সেই লোকদের নামে নামে পাথর খোদাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন। পাথর খোদাই করে পাঠাইছেন তাদের নামে নামে। তাদেরকে ধ্বংস করা হইলো, বৃষ্টি দেওয়া হইলো, প্লাবন দেওয়া হইলো। তারপর কি করা হইলো? তারপর উল্লেখযোগ্য একটা ব্যাপার ঘটে গেছে সেখানে। সেটা কি? আচ্ছা, নারীদের কাছে যাওয়া এটা মানুষের ফিতরাত কিনা? এটা মানুষের বৈশিষ্ট্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বৈশিষ্ট্য মানুষের ভিতরে দিয়েছেন, কিন্তু তারা পুরুষদের কাছে যায়, এটা কি ফিতরাতের বিরোধী কাজকর্ম কিনা? তো তারা যেহেতু ওই প্রকৃতি, এই ফিতরাতের মানুষ যে প্রকৃতি, এটার বিপক্ষে কাজ করছে, এটার বিরুদ্ধে চলে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সকল যে জাতিগুলো আছে তাদেরকে যেভাবে ধ্বংস করছেন, তাদেরকে উল্টোভাবে ধ্বংস করছেন। তাদেরকে তো ওই প্লাবন দিয়েছেন, বৃষ্টি দিয়েছেন, ঝড় দিয়েছেন, পাথর পাঠাইছেন, পাথরের বৃষ্টি সেটা আসছে। তারপরে কি করা হয়েছে? ফেরেশতার মাধ্যমে সেই জাতি যেখানে বসবাস করতো সেই ভূখণ্ডটাকে তুলে একদম দাবাই দেওয়া হয়েছে। মানে উপরের যে অঞ্চলটা সেটা নিচে দেওয়া হয়েছে, নিচের অঞ্চলটা উপরে। এবং এমন বৃষ্টি দেওয়া হয়েছে সেই অঞ্চলটাতে আজ পর্যন্ত কোনো মাছ ওই নদীতে নাই, কোনো পদার্থ, কোনো উদ্ভিদ এই নদীর পানিতে জন্মগ্রহণ করে না। ওটাকে আমরা ডেড সি বলি বর্তমান সময়, মৃত সাগর। কোন নদীতে মাছ নাই আমরা সাধারণত আগে মুখস্থ করছি, এগুলো জানতাম না। মৃত সাগরে মাছ নাই। কেন মাছ নাই? এই বৈশিষ্ট্যের কারণে সেখানে মাছ নেই, সেখানে কোনো উদ্ভিদও জন্মগ্রহণ করে। এবং পানি এত পরিমাণ লবণাক্ত, সেই পানিতে মানুষ ডুবে যায় না, যার থেকে বেশি থাকে। তাহলে এই যে তারা ফিতরাতের বিরোধী কাজকর্ম করেছিল, এই জন্য সেই জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং আমরা এটাও জানি, সারা আলাইহিস সালামকে নিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের মধ্যে বসে আছেন, তখন তাদের উদ্দেশ্যে 3 জন বা 2 জন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অতিথি আসলো। হ্যাঁ, জিবরাইল, মিকাইল এবং ইসরাফিল, এই কয়েকজন ফেরেশতা আসলো। যখন আসলো তাদেরকে সালাম দিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? উটের রানের মাংস কেটে নিয়ে আসলেন, তাদেরকে খাইতে দিলেন, তারা খাচ্ছে না।
সেই যুগের একটা কৃষ্টি ছিল যে যদি কোনো অতিথি এসে খাবার না খায় তার মানে সে আমার শত্রু। ইব্রাহিম আলাইহিস সালাম তো ভয় পেয়ে গেলেন যে এরা খাচ্ছে না কেন। তখন তাকে বলা হচ্ছে আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসছি। কেন ফেরেশতা আসছি? যে সুসংবাদ এবং দুঃসংবাদ দুটো নিয়ে আসছে। সুসংবাদ কি? যে তোমার ঔরসে সন্তান জন্মগ্রহণ করবে, ইসমাইল, ইসহাক, এবং ইসহাকের কাছ থেকে ইয়াকুব, এবং ইয়াকুবের কাছ থেকে ইউসুফ, অর্থাৎ একদম দাদা তার দাদা পরদাদা পর্যন্ত সুসংবাদ দিলেন। এবং তারপর বললেন যে আমরা কওমে লূত যে আছে তারা যে এই ফিতরাত বিরোধী কর্মকাণ্ড করতেছে তাদের প্রত্যেককে আমরা হত্যা করব, তাদের প্রত্যেকের নামে আমরা শাস্তির বিধান নিয়ে এসেছি। তখন সারা আলাইহিস সালাম পর্দার উপাস থেকে হেসে উঠলেন। এইখান থেকে অনেকগুলো পরে ফিকির সিদ্ধান্ত চলে আসছে যে একজন নারী যিনি সবসময় পর্দার ভিতরে ঘরের ভিতরে থাকেন তারও একটা বৈশিষ্ট্য হতে হবে, তিনি আল্লাহ বিরোধী যে কর্মকাণ্ড, মানুষের ফিতরাত বিরোধী যে কর্মকাণ্ড আছে সেগুলো যখন ধ্বংসের কথা আসবে সেখানে তিনি খুশি হবেন। তিনি হেসে উঠলেন। এই ঘটনাটা পবিত্র কোরআনে আসছে। এরপর এই ফেরেশতারা সেখানে গেলেন, আবার আযাব চলে আসলো এবং এই কওমটাকে ধ্বংস করে দেওয়া হলো। এরপর শুআয়ব আলাইহিস সালামের ঘটনা। শুআয়ব আলাইহিস সালাম মাদাইন নামে একটা শহরে আসছিলেন। সেই মাদাইন শহরে মানুষদের বিশেষ কিছু বৈশিষ্ট্য ছিল। তারা কি করত? তারা ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা, যখন শুআয়বকে মাদাইন অঞ্চলে পাঠানো হলো, তাদের যে বৈশিষ্ট্যগুলো ছিল তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য ছিল যারা আল্লাহর দ্বীনের উদ্দেশ্যে কাজ করত, তারা কাজ করে বাসায় ফিরবে কিনা। তারা ওই যে আমরা বলি না যে 3টা পতি 2টা পতি বলি না, ওই দেবতীতে ওই নেতা বসের লোকেরা বসে বসে থাকতো। যখন এই কোনো দিনের দায়ী সেই পথ দিয়ে যাইতো তাকে হুমকি দিত, এই তো দেখে নেবে, এভাবে হুমকি দিত। এটা একটা বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য কি? তারা ওজনে কম দিত। কি করতো? ওজনে, এই বৈশিষ্ট্য তাদের ক্ষেত্রে বেশি করে আসছে, তারা ওজনে কম দিত। ফাউফুল কাইলা ওয়াল মিজান, তারা ওজনেও কম দিত, মাপেও কম দিত। একটা হচ্ছে মাপে কম দেওয়া, একটা হচ্ছে ওজনে কম দেওয়া। পরিমাপ করতে গিয়ে কম দিচ্ছে, আর একটা মাপতে গিয়ে কাপড়ে কম দিচ্ছে মনে করেন। এইখানে ফাউফুল কাইলা, কাইলা এই পরিমাপে কম দেওয়া, মিজান এবং ওজনে কম দেওয়া, দুইটার ক্ষেত্রেই তারা কম দিত। এবং এই বৈশিষ্ট্যগুলো শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বললেন তোমরা এগুলো ত্যাগ করো। তারা ত্যাগ করলো না, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এরপর হচ্ছে আরেকটা জাতির কথা বলি, সাবা জাতি। আমরা সূরা সাবা নামে একটা সূরা আছে কিনা বলতে পারি। এই সাবা জাতির উদ্দেশ্যে কোন নবী আসছে কিনা পবিত্র কোরআনে আসে নাই, তবে সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিয়েছিলেন। ওই যে রানী বিলকিসের ঘটনা আমরা জানি, সাবার রানী। তো এই সাবার মানুষদের জীবনযাপন সম্পর্কে তাফসীর গ্রন্থগুলোতে চমৎকার কিছু কথা আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ইতিহাসে যত জাতিকে প্রেরণ করছেন তাদের মধ্যে যে জাতি সবচেয়ে বেশি আল্লাহর নিয়ামত পাইছে সেই জাতিটা হয়তোবা এই সাবা জাতি। এই সাবা জাতিতে যে আল্লাহ রাসূল এসেছিলেন, তিনি তাদেরকে দাওয়াত দিলেন, তারা আল্লাহর একত্বের প্রতি ঘোষণা দিল, স্বীকার করলো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা জীবন দান করলেন। কেমন? সেইখানে একটা সেচ ব্যবস্থা করে দিলেন। সেই সেচের পানি দিয়ে তারা বাগানগুলো ফলাইতো। সেই বাগানে এত পরিমাণ ফলন হইতো, তাফসীর গ্রন্থগুলোতে আসছে, কেউ যদি পিঠে ঝুড়ি নিয়ে সেই বাগানের রাস্তা দিয়ে হাঁটতো, ওই বাগান থেকে ফল পাড়তে হইতো না, ফল আপনিই পরে ঝুড়িগুলো ভর্তি হয়। এত পরিমাণ আল্লাহর নিয়ামত। এরপর কি হইতো? তারা যে ওই অঞ্চলে বসবাস করতো, ওই অঞ্চলে কোনো মশা মাছি ছিল না, কোনো বিষাক্ত সাপ বিচ্ছু সেই অঞ্চলে ছিল না। এত পরিমাণ আল্লাহ তাদেরকে নিয়ামত দিতেন। কিন্তু এই 600-700 বছর পার হওয়ার পরে, এত পরিমাণ ধন সম্পদ পাওয়ার পরে তারা আল্লাহ থেকে বিমুখ হয়ে গেল। তারা তখন আধুনিক যুগে, আমি যখন আগে যেটা বললাম যে সূর্যকে মনে করে নাস্তিক যারা, সেগুলোর পাঠ্যপুস্তক যেগুলো, তারা বলে যে সকল ক্ষমতার উৎস হচ্ছে সূর্য। সূর্য ছাড়া প্রকৃতি আবাদ হবে না, ফসল ফুল কিচ্ছু হবে না, মানব জাতি ধ্বংস হয়ে যাবে। তো তারা তখন কি করলো? তারা তখন সূর্যের উপাসনা শুরু করলো। ওই হুদহুদ পাখি এসে কি বললো সুলাইমান আলাইহিস সালামকে, যে আমি এক জাতি থেকে আসলাম, তারা তাদের নেতৃত্বে এক নারী, এবং তারা সূর্যের উপাসনা করে। তখন সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখে পাঠালেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নামলে দুটো বিসমিল্লাহ আছে। তো এই চিঠি লিখে পাঠালেন, তাদেরকে দাওয়াত দিলেন। তারপরে তারা শুধরালো না, কিছু বছর পর আবার পথভ্রষ্ট হয়ে গেল। তখন তাদের সুমিষ্ট ফল দেওয়া হয়েছিল কিনা, সেই ফলটা তিক্ত ফলে পরিণত করা দেওয়া হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিলেন। মানে এগুলো হচ্ছে আগাম সতর্ক বার্তা। এরপর তাদের অনেকগুলো ফল ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শুধুমাত্র বড়ই জাতীয় কিছু ফল দিলেন।
তারপরেও তারা ফিরে আসলো না। তখন কি করলেন? তারা যে শেষ ব্যবস্থার মাধ্যমে এই বিশাল সভ্যতা গড়ে তুলছে, সুন্দর সভ্যতা, এই বাঁধটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেঙে দিলেন এবং সেই জাতিটা পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গেল। এই হচ্ছে সাবা কওম। এরপর হচ্ছে রাস জাতি। এই জাতি সম্পর্কে আসছে পবিত্র কোরআনে স্পষ্ট তেমন কিছু আসে নাই। এরপর হচ্ছে তুব্বা, কওমু তুব্বা কুল্লুম কাযাবা রাসূলা ফাআইদ, সূরা কহফের মধ্যে আছে যে এই প্রত্যেক এই যে রাজ জাতি, তুব্বা জাতি, এই প্রত্যেক জাতি কি করছিল? তারা তাদের রাসূলকে অস্বীকার করছিল। এবং তুব্বা জাতি ইয়েমেনের হেমিয়ার অঞ্চলে তারা শাসক ছিল, তাদেরকে তারা এই তুব্বা জাতি ছিল, এটা প্রমাণ পাওয়া যায়। আমরা শেষ যে আলোচনা করব সেটা আমাদের ক্ষেত্রে খুব বেশি প্রাসঙ্গিক, সেটা হচ্ছে ইলিয়াস আলাইহিস সালামের কওম। তো ইলিয়াস এবং ইদ্রিস দুইজন আলাদা নবী। ইলিয়াস আলাইহিস সালাম সম্পর্কে বলা হচ্ছে তিনি তার জাতিকে বলতেছেন, আলা তাত্তাকুন, তোমরা কি সাবধান হবে না? তারপর বলা হচ্ছে আতাদউনা বা'আলা ওয়া তাদারুনা আহসানাল খালিকিন, তোমরা কি এই বাআল দেবতার উপাসনা করবে আল্লাহর উপাসনা করা ব্যতি রেখে? তার মানে বাআল একটা দেবতার নাম, এটা পাওয়া গেল। আমরা এর আগে মূর্তি পাইলাম, ওয়াদ, সুয়া, ইয়াকুস, ইয়াউক এবং নাসর। পবিত্র কোরআনে 10 থেকে 12টা মূর্তির নাম পাওয়া যায়, তার মধ্যে বাআল মূর্তি অন্যতম। তাহলে তারা বাআল মূর্তির উপাসনা করে। এখন এই বাআল দেবতারা আসলে কি? বাআল এমন একটা দেবতা ছিল যার উপাসনা করা হয়তো মিশর, সিরিয়া, ইরান, ইরাক, বাহরাইন এবং পশ্চিম আফ্রিকা পর্যন্ত, মানে বৃহৎ একটা অঞ্চলে বাআল দেবতার উপাসনা করে। অঞ্চল ভিত্তিক এই দেবতার নাম ছিল বাআল হাত্তার, বাআল পেওর, বাআল শাম্মাম, বাআল হাম্মম, বিভিন্ন নামে এই বাআল দেবতার উপাসনা করা হয়। বাআল শব্দের অর্থ কি? বাআল শব্দের অর্থ হচ্ছে প্রভু। রব শব্দের অর্থ কি? রব শব্দের অর্থ প্রভু। এই বাআল শব্দের অর্থ, সেই ভাষায় এই শব্দের অর্থ হচ্ছে প্রভু। এই দেবতার তারা কেন উপাসনা করত? এই দেবতার তারা উপাসনা করত যে এই দেবতা তাদেরকে কি দেয়? বৃষ্টি দেয়। এই দেবতার কাছ থেকে বজ্র আসে। এই দেবতার কারণে জমি উর্বর থাকে। এই দেবতার কারণে কৃষি কাজকর্মের কারণে ফসল ফলে। এই বিশ্বাস তাদের ছিল এবং এই জন্য এই দেবতার তারা উপাসনা করত। তাহলে তারা যেমন বর্তমান আমরা যে ইংরেজি নামগুলো পড়ি না, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এটা পড়ি না। জুনও দেবীর নাম থেকে আসছে, উর্বরতা দেবী ওদের। তারপর আছে মে পড়ি আমরা, এটা হচ্ছে মেইয়া নামে এক দেবকীর কাছ থেকে, মহিলা দেবী। এরপর আছে আমরা যে মার্চ পড়ি, যুদ্ধের দেবতা রোমানদের। জানুস আমরা জানুয়ারি পড়ি, এটা হচ্ছে জানুস একটা দেবতার নাম থেকে আসছে। জানুস মানে যা দুইটা মুখ, সামনের মুখ পেছনের মুখ, অর্থাৎ জানুয়ারি বছরের প্রথম মাস, সে অতীতও দেখে ভবিষ্যৎও দেখে, এই জন্য তার নাম দেওয়া হয়েছে। এইভাবে এই দেবতার তারা উপাসনা করে এবং এই দেবতার গুলোর বাল দেবতার উপাসনা বর্তমান সময়ে করা হচ্ছে। এখন তার পূজা করা কেমনে হইতো? তার পূজা করা হয়তো পাহাড়ের উপরে তার মন্দির তৈরি করা হয়। সেই মন্দিরে কি করা হয়তো? একটা করে দিন ধার্য করা হয়তো, সেখানে মানুষ যাইতো, নেতারা যাইতো। সেই নেতারা গিয়ে ছোট ছোট বাচ্চা তুলে নিয়ে গিয়ে দেবতার কাছে উৎসর্গ করতো। উৎসর্গ করার পর তার পেটটা ফুঁড়ে ফেলতো, ফুঁড়ে হৃৎপিণ্ড বের করতো, কাঁচা মানে জীবিত মানুষের হৃৎপিণ্ড বের করে সূর্যের দিকে ভাবে ধরে দেয়। আর মন্দিরে ওটা যে সিঁড়িটা আছে, সেই সিঁড়ি দিয়ে যে মৃত দেবতা আছে ওটা গড়িয়ে নিচে ফেলে দিত, মানে পাহাড় থেকে। এই দেবতার উপাসনা এইভাবে করা হয়। বাল দেবতার উপাসনা বর্তমান সময় কিভাবে করা হয়? এটা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পশ্চিমা সভ্যতার ক্ষেত্রে বর্তমান সময়ে দেখা যাচ্ছে, তাদের ইতিহাস আমাদেরকে বলতেছে যে ওয়েস্টার্ন সভ্যতার যারা এলিট সোসাইটি, মানে ধনী গোছের যারা বিলিয়নিয়ার, এই সোসাইটির দেবতা হচ্ছে বাল। কিছুদিন আগে, এখন থেকে 2 মাস আগে আমরা এপিস্টেন ফাইল নামে একটা জিনিসের নাম শুনছিলাম। সেই এপিস্টেন ফাইল, জেফরি এপিস্টেন, সে তার দ্বীপে একটা মক্কার ঘর তৈরি করছিল। আমরা জানি আব্রাহাম মক্কার মধ্যে তৈরি করছিল কিনা, একটা কাবা ঘর তৈরি করছিল না? জেফরি এপিস্টেন তার দ্বীপে কাবার আদলে একটা ঘর তৈরি করছিল। এবং আমরা কাবার যে কেফিয়াটা দেখি, ওই যে কাপড়টা যে আমরা দেখি, সেই কাপড়ের আদলেও সে কাপড় বানিয়ে দিয়েছিল। সেখানে সে বাল দেবতার উপাসনা করে এবং ছোট ছোট বাচ্চা ধরে নিয়ে যেত, ধরে নিয়ে গিয়ে ওই বাল দেবতার কাছে সেটাকে উৎসর্গ করত। হৃৎপিণ্ড ফুঁড়ে বের করে সূর্যের দিকে তাকিয়ে সেটাকে উৎসর্গ করা হয়। এবং এই এলিট সোসাইটি বর্তমান বিশ্বে 70% মানুষকে নিয়ন্ত্রণ করে। তাদের আচার অনুষ্ঠান, যেমন আইসিসি, আমরা ফিফার নাম শুনি, এই অনুষ্ঠানগুলোতে বিভিন্নভাবে যে প্রমোট করা হয়। এবং এখন থেকে প্রায় 2 বছর আগে দেখলাম যে ফিফা তাদের যে প্রোফাইল পিকচার পরিবর্তন করছে, ওই যে রংধনু ফ্ল্যাগ, সমকামীদের ফ্ল্যাগ, এটা দিচ্ছে। মানে এগুলো এই সংখ্যালঘুদের অধিকার নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে যে কাজগুলো করা হয়, সেইগুলোতে তারা প্রমোট করে, সেগুলোতে সমর্থন দেয়।
তাহলে এই যে কাজগুলো আমরা বর্তমান সময়ে দেখতেছি, তাহলে এই যে বর্তমান সময়ে যে আমাদের এই যে ফুটবল চলছে, কি কৃষ্টি কালচার এবং যে ফিফার যে উদ্বোধনী অনুষ্ঠান ছিল, যদি কেউ ভিডিওগুলো দেখে থাকে, যদিও দেখা উচিত না, এগুলোতে দেখবেন আজটেক সভ্যতায় যেসব দেবীর উপাসনা করা হয়তো, সেই সব দেবীর আদলে মানুষেরা সেজে সেইখানে মানুষ পূজার মতো করে এই অনুষ্ঠানটা উদ্বোধন করে। এবং আমি দেখলাম ওদের 9টার মতো একটা দেবীর নাম দেখলাম, যেই দেবীগুলোকে যেভাবে সাজানো হয়েছে মানুষগুলো দিচ্ছি সেইভাবে। তাহলে এই যে বিষয়গুলো, নরবলি দেওয়া, শিশুদের উৎসর্গ করা, এগুলো হচ্ছে বাল দেবতার জন্য এগুলো করা হয়। ইলিটদের গড় হচ্ছে বর্তমান সময় বাল দেবতা। এটা হওয়ার কারণ কি? আমরা সূরা বাকারার দিকে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষ সৃষ্টির কথা ফেরেশতাদেরকে বললেন, তখন তারা কি বলল? মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা, এরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্ত প্রবাহিত করবে। আচ্ছা, কোন রক্ত প্রবাহে শয়তান খুশি হয়? যে রক্ত প্রবাহে আল্লাহর নাম নেওয়া হয় না। আমরা রক্ত প্রবাহিত করি না, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমরা নহর করি না, রক্ত প্রবাহিত করি, কুরবানি করি আমরা। তাহলে যে কুরবানিতে আল্লাহর নাম নেওয়া হয় না, সেই কুরবানি কুফরি কিনা? কুফরি নয়। তাহলে এই যে মানুষকে যখন হত্যা করা হচ্ছে, দেবতার নামে বলি দেওয়া হচ্ছে, সেখানে শয়তান খুশি হবে কিনা? এই হচ্ছে মূলত রক্ত প্রবাহ। এইভাবে শয়তানকে খুশি করা হচ্ছে। এরপর দেখেন, আমরা বর্তমান সময়ে যদি অর্থনীতি নিয়ে পড়তে যাই, ওখানে একটা খুব সুন্দর একটা কথা আছে, আর্টস ফর আর্টস, মানে শিল্পের জন্য শিল্প। শিল্পে কোনো নৈতিকতা নাই। শিল্প কি? শিল্প হচ্ছে ব্যবসা বাণিজ্য। এইখানে এই আধুনিক অর্থনীতি কোনো নৈতিকতার কথা বলে না। নৈতিকতা বিহীন, নৈতিকতা থাকলে সেখানে মদের ব্যবসা করা যাবে না। নৈতিকতা থাকলে সেখানে আফগানি শুল্ক থেকে কর নেওয়া যাবে না। নৈতিকতা থাকলে সেখানে মাদকের ব্যবসা করা যাবে না। নৈতিকতা বিহীন এই অর্থনীতিতে চলে এবং বিশ্ব এইভাবেই চলতেছে। তো এই অর্থনৈতিক যে নৈতিকতাবিহীন যে অর্থনীতি, এটা হচ্ছে আধুনিক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঈশ্বর, কারণ তারা ঈশ্বরে বিশ্বাস করে না। তাহলে এই উদ্দেশ্যেই তারা যখন শয়তানের উপাসনা করে, শয়তান তাদেরকে ব্যক্তিগত মানে বস্তু জগতের প্রফিট দিয়ে তাদেরকে লাভবান করে, তারা ধনী হয়। তারা তাদের উদ্দেশ্যে রক্ত প্রবাহিত করে। তারা অ্যান্টাই ক্রাইস্ট, তাকে আমরা বলি যে জিসাস ক্রাইস্ট হচ্ছে ঈসা আলাইহিস সালাম, আর অ্যান্টাই ক্রাইস্ট হচ্ছে কি? এক কথা দাজ্জাল। অ্যান্টাই ক্রাইস্ট, এন্টি ক্রাইস্ট, মানে যিনি ক্রাইস্টের বিপরীত, ভাইরাস, এন্টি ভাইরাস। তাহলে এই অ্যান্টাই ক্রাইস্টের যারা উপাসনা করে, দাজ্জালের যারা উপাসনা করে, দাজ্জালি সভ্যতার যারা প্রতিভু বর্তমান সময়ে, তারা ওই যে আমরা দেখলাম ওয়াতসুয়া, ইয়াকুসিয়া এবং নাসর, 32 যুগে তার উপাসনা করা হয়তো, সেই বাল দেবতা যে মধ্যপ্রাচ্যে, পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে যারা ইবাদত করা হয়তো, বর্তমান সময়েও তাদের উপাসনা করে, সেই সব দেবতার উপাসনা করে মানুষকে আর্থিকভাবে লাভবান করা হচ্ছে এবং তাদেরকে সভ্যতার প্রতিভু বলে বিবেচনা করা হচ্ছে। তাহলে আমরা এখানে দেখলাম সেই সামুদ জাতির কওমে লূতের যে বৈশিষ্ট্য, সমকামিতা, প্রকাশ্যে অশ্লীলতা, বাল দেবতার উদ্দেশ্যে যে পশু বলি, তারপর শুআয়ব আলাইহিস সালামের কওমের যে ওজনে কম দেওয়া, এই যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের জাতির ভিতরে, আমাদের মুসলিম উম্মার ক্ষেত্রে ওই বিষয়গুলো দেখা যাচ্ছে এবং এগুলো এমন ভাবে ছড়িয়ে পড়তেছে আমাদের অগোচরে, আমরা এগুলো খোঁজ খবর রাখি না, এভাবে এমন ভাবে ছড়িয়ে পড়তেছে। একটা বাচ্চা, সে কোরআনের হাফেজ, কোরআনের অর্থ জানে না, শান্ত সৌম্য ভদ্র, ঘরের বাইরে বের হয় না, দেখা যাচ্ছে সে কোনো ক্লাবে গিয়ে পুরুষের সঙ্গে মিলিত হচ্ছে। রেকর্ড আছে, এগুলো ঘটতেছে, মিডিয়ায়, পত্র পত্রিকায় প্রচার করা হচ্ছে, আমরা জানি না, খোঁজ খবর রাখি না, এগুলো ঘটতেছে। জাস্ট একটা মোবাইলের দরকার। তারা আন্তর্জাতিকভাবে অ্যাপস তৈরি করছে, কোথায় কয়জন আছে সেগুলো সিগন্যাল দেয় তাদের। এই হচ্ছে বর্তমান সময়ের অবস্থা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বর্তমান সব বস্তি বা সভ্যতা আমাদেরকে যেদিকে টানতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার বিপরীত মুখে চলার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আধুনিকতার নামে যে পশুত্বের যে সভ্যতা বিলি করা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সভ্যতার অন্তর্ভুক্ত না করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশুদ্ধ বিশ্বাস নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিয়ামতের দিনে আমাদের দাঁড়ানোর তৌফিক দান করুন।